Now it's time to face reveal. This girl is owner of this channel. তো হ্যালো গাইস, আবারও তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ট্যালেন্ট টেস্টের পরীক্ষা। আজকের ভিডিও থাকছে ছবির ধাঁধার সঙ্গে কিছু ইন্টেলিজেন্ট অর্থাৎ নলেজ টেস্ট ভিডিও। তো স্ক্রিনের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ এই ছবিটিকে ভালো করে দেখে বলো যে তুমি এখানে কটি পা দেখতে পাচ্ছ। আর এর উত্তর দেওয়ার জন্য তুমি সময় পাবে মাত্র 10 সেকেন্ড। যে 10 সেকেন্ডের মধ্যে উত্তরটি দিতে পারবে সেই হয়ে যাবে জিনিয়াস। তাহলে তোমার সময় শুরু হচ্ছে এখন। তো গাইস, সময় শেষ। তোমরা কি উত্তরটি গেস করতে পারলে? তোমাদের উত্তর যদি 12টি পা হয়ে থাকে তাহলে তোমাদের উত্তরটি ভুল হবে, কারণ এখানে টোটাল 16টি পা আছে। তোমরা হয়তো প্রাণীগুলোর পা লক্ষ্য করেছো, কিন্তু চেয়ারের পায়া লক্ষ্য করনি। চেয়ারের পায়া ধরে এখানে টোটাল 16টি পা আছে। তো ফ্রেন্ড, তোমাদের মধ্যে যাদের উত্তর 16টি পা হয়েছে তোমরা ভিডিওটিকে লাইক করে দাও, কারণ তোমরা ট্যালেন্ট টেস্ট রাউন্ড অর্থাৎ বুদ্ধির পরীক্ষায় জিতে গেছো। এবার তোমাদের জন্য থাকছে পরবর্তী প্রশ্ন, চলো সেটা দেখে নেওয়া যাক। স্ক্রিনের মধ্যে 3টি লেখা দেখো, আইসক্রিম, মিষ্টি এবং নারকেল। এখন এই 3টি শব্দ থেকে অক্ষর নিয়ে একটি মেয়ের নাম গেস করে বলো তো কি হতে পারে। তো গাইস, মেয়েটির নাম কি তোমরা পারলে গেস করতে? দেখো, আইসক্রিম থেকে আ এবং মিষ্টি থেকে মি এবং নারকেল থেকে না। তাহলে 3টি শব্দ থেকে একটি করে অক্ষর নিলে এখানে মেয়েটির নাম হয়ে যাবে আমিনা। তো যাদের উত্তর আগেই আমিনা হয়েছে তোমরা ভিডিওটিকে লাইক করো। আর চলো এবার পরবর্তী প্রশ্নে। এবার রয়েছে তোমাদের জন্য একটি ধাঁধা প্রশ্ন। আচ্ছা বলো তো, কোন জিনিস কেনার সময় কালো, ব্যবহার করার সময় লাল এবং ফেলে দেওয়ার সময় সাদা হয়ে যায়? দেখা যাক উত্তরটি কে আমাকে কমেন্টে জানাতে পারছো। কি গাইস, ধাঁধা প্রশ্নটির উত্তর কারা কারা পারলে? তো এই ধাঁধা প্রশ্নের উত্তরটি আমি তোমাদের বলে দিচ্ছি। এখানে সঠিক অ্যান্সারটি হবে কয়লা। যারা উত্তরটি পেরে গেছো অবশ্যই কমেন্ট করো। আর এই ধরনের মজাদার ভিডিও তোমরা আরো প্রতিনিয়ত দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো এবার আরো দুটো ছবিকে ভালো করে দেখে গেস করো তো এখানে কি ছেলের নাম কি হবে। তো গাইস, এখানে তোমরা দেখতেই পাচ্ছ প্রথম ছবিটিতে একটি পরী দেওয়া আছে, আর দ্বিতীয় ছবিটা যেটা দেখছো সেটা একটি শপিং মলের ছবি অর্থাৎ মল। তাহলে দুটি পিকচারকে যুক্ত করে এখানে ছেলেটির নাম হবে পরিমল। এবারে দেখো এই দুটো ছবি। এখন এই দুটো পিকচারকে একত্রিত করে একটি ধর্মগ্রন্থের নাম আমাকে গেস করে বলো তো কি হতে পারে। আশা করি এটির উত্তর তোমরা অনেকেই পেরেছো। তো চলো উত্তরটি এবার মিলিয়ে দেখে নাও। দেখো, প্রথম ছবিটা হচ্ছে বাই আর দ্বিতীয় ছবিটা হচ্ছে বেল। তাহলে দুটি পিকচারকে যুক্ত করে এখানে ধর্মগ্রন্থের নাম হচ্ছে বাইবেল। তো গাইস, এই ভিডিওটার কমেন্ট বক্সে তোমরা অবশ্যই আমাকে একটি উত্তর দিও যে তোমরা কোন ধর্মের মানুষ, মানে কোন ধর্মকে তোমরা ভালোবাসো। চলো এবার এই দুটো ছবিকে ভালো করে দেখো আর দেখে একটি উপগ্রহের নাম গেস করো তো কি হতে পারে। তো গাইস, এখানে উত্তরটা খুবই সহজ হবে। প্রথম ছবিটি তোমরা দেখতে পাচ্ছ চা, আর দ্বিতীয় ছবিতে লেখা আছে দ। তাহলে দুটি ছবিকে মিলিত করে এখানে উপগ্রহটির নাম হয়ে যাবে চাঁদ। ছক এসেছে, এই ছকটিকে তোমাকে বুদ্ধি খাটিয়ে পূরণ করতে হবে। দেখো, কিছু অক্ষর এই বক্সের মধ্যে দেওয়া আছে আর কিছু অক্ষর তোমাকে বুদ্ধি খাটিয়ে বক্সের মধ্যে দিতে হবে। পাশাপাশি একটি ফুলের নাম হবে এবং ওপর নিচ একটি ফলের নাম হবে। দেখা যাক তোমরা কারা কারা এই বক্সটিকে পূরণ করতে পারো।
তো গাইজ এখানে দেখো ছকটিকে যদি বুদ্ধি দিয়ে পূরণ করে নিতে পারো তাহলে এখানে ফুলটির নাম হয়ে যাবে দোপাটি এবং ফলটির নাম হয়ে যাবে পাতিলে। তো ফ্রেন্ড আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যে তারা কটি প্রশ্নের উত্তর দিচ্ছে সেটা অবশ্যই তোমরা জানতে পারবে। হ্যালো ফ্রেন্ডস, আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই। আজকের ভিডিও 7টি প্রশ্নের মধ্যে আপনারা কটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।